শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালোই আছি। তো ঘুম থেকে উঠেই যখন এরকম গাছগুলোর দিকে তাকাই না, সারাদিনের অক্সিজেনটা যেন এখান থেকেই পেয়ে যাই। কারণ বাড়িতে যদি এই একটু ফুলের বাগান বা ফুলের গাছ থাকে তাহলে তোমরাই বলো কীরকম লাগে। তো তোমরা আমার এই কাগজ ফুলের গাছটা দেখে, শুধু কাগজ ফুল না, এই যে এখানে এই গাছগুলোকে কী গাছ বলে আমি জানি না, এই গাছগুলোতে প্রচুর ফুল দেয়। তো সত্যি এই মানে দুটো একটা গাছ লাগানো হয়েছে, সম্পূর্ণ আমার মেয়ের ক্রেডিট। যা কিছু করে ওই করে, এবার হয়তো মাটি কি লাগিয়ে দেওয়াটা ওর বাবা করে দেয়, কিন্তু গাছের নিয়ে আসা, গাছ লাগানোর মানে আগ্রহ সব সব কিছুই কিন্তু অদ্রিজার। তো যাই হোক, ওর সঙ্গে সঙ্গে আমরাও এখন একটু গাছের প্রতি আমরা একটু যত্নশীল হয়েছে, যা খুব ভালো লাগে আমাদের। কি চাল কুমড়ো না? এই তোমার মেয়ে দেখো লাউকে চাল কুমড়ো বলছে, আর ওর বাবা বলছে কুমড়ো। হ্যাঁ, বিশাল ব্যাপার। এই দেখুন, এটা খুব সুন্দর খেতে হয়। এই ঘাটা অপূর্ব অপূর্ব। এটা মনে হয় কাটায় কাটায় এরকম হয়ে গেছে। এই কাটায় ঘষা লেগে এরকম হয়ে গেছে। খুব সুন্দর, এ খাইতে ভালো না কি? এই লাউ দিয়ে কি সাধের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাধের লাউ বানাইছে মোরে বৈরাগী। দেখ সরি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। তারপর আগা খাইলাম, আমি আগা খাইলাম, ডগারও খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। সাধের লাউ, ও সাধের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাধের লাউ বানাইছে মোরে বৈরাগী। তো অদ্রিজা দেখো কচি লাউটা পেয়ে ও বলছে আমি ভিডিও বানাই, যেভাবে ভিডিওতে কাটে। তো ওই যে প্রথমে লাউটা দেখিয়ে নিল, তারপরে ও বলছে আমিই কাটি, কিন্তু পারে অতটুকু মানুষ। তো চেষ্টা করেছিল, তবে অবশ্য আমি এরকম একটু একটু চেষ্টা করতে দিই, চেষ্টা করলে তবে তো কাজ শিখবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমিই কেটেছিলাম। দিদি ভাই, লাউটা এত কচি না, কাটতেই খুব ভালো লাগছে। আজকে লাউ ডাল হবে, অদ্রিজা বলছে একটু লাউ দিয়ে ডাল করে দিতে, একটু ডালে দেবো, একটু লাউ ঘন্ট হবে। দেখছো একদম গাছের টাটকা কচি লাউ। উফ, গাছের একদম কচি লাউ টাটকা। তো লাউ দিয়ে করবো মুসুর ডাল। এটা অদ্রিজার বাইরে মুসুর ডাল করার জন্য, আর এই লাউটা করবো ঘন্ট, লাউ ঘন্ট করবো এটা। আর এখানে যেহেতু ডাল করবো একটু উচ্ছেটা ভাজবো, ভাত বসে গেছে, এখানে ডালের জন্য জল বসিয়েছি। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ধোবো। দেখো আজকে যেহেতু লাউ ডাল করবো, তো মুসুর ডালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে লাউ দিলাম আর লবণ হলুদ দিলাম, এবার ঢেকে দেবো। তো দেখো একটা ভাজা মশলা তৈরি করছি, এটা হচ্ছে ধনে, জিরে, রাঁধুনি, মৌরি, কয়েকটা গোলমরিচও দিয়েছি। এই ভাজা মশলাটা তৈরি করে রাখলে না শীতকালে প্রতিদিন তোমাকে বাটনা বাটতে হবে না। একটু লঙ্কা, একটু পাঁচফোড়ন কি কালো জিরে, যে যেরকম সবজি সেরকম ফোড়ন দিয়ে শেষে একটু এই ভাজা মশলা ছড়িয়ে দিলেই না তরকারির স্বাদ হবে অপূর্ব। এটা একদম মানে খুব সুন্দর মশলা, যেটা একদম ঘরে তৈরি করা, এই মশলায় স্বাদ আনবে অনেক অনেক ভালো। তোমরাও ট্রাই করো। এখানে আমার দেখো আর সবার খাওয়া হয়ে গেছে অনেকটা। তো দেখো রান্নাবান্না করে একদম পুরো উনুন মোছা হয়ে গেছে, আর কাঠ দিয়ে জাল দিয়েছি ভিতরে, এখন আগুনে গনগন করছে। তো এটা আবার একটা ধোয়া কড়াই বসিয়ে রেখেছি যদি কিছু করা হয়। আর থালা বাসন সব ধুয়ে নিয়ে আসলাম, ঘর তো সব মোছা পরিষ্কার। কী কী রান্না করেছি তো এখানে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে পটলের শাক বেগুন দিয়ে ভাজা করেছি, আলু উচ্ছে দিয়ে ভাজা করেছি, আর এটা লাউ ডাল সকালে খাওয়া হয়েছে আর এতটুকু আছে। আর এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর এখানে আছে ডিমের কারি। এই হলো রান্না বান্না। চলো তো দেখো সেই যে দুপুরে রান্না খাওয়া দেখিয়েছিলাম কী কী রান্না হয়েছে, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি,
কারণ এই দুটো দিন ধরে এতটাই ব্যস্ত থাকছি না খাওয়া দাওয়ার পরে। আর শীতের দিন না মানে সেই খেতে ধুতেই যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর অনেকগুলো করে জামা কাপড় ধোয়া থাকছে, সেইগুলো আমি ধুচ্ছি এই ধুতে ধুতে ওই খাওয়ার পরে ধুতে গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সেই সব করে তারপরে যাই হোক আমরা সন্ধ্যাবেলা চা জলও খেয়েছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 9:30। তো আমি দেখো আজকে উনুনের করছি রুটি। মানে উনুনে করাই হয় না, আগে আগে করা হতো, তখন মাটির খোলায় করা হতো, এখন আর মাটির খোলাও নেই। আর এখন ওই দুটো একটা রুটি করা গ্যাসেই করে নিই। তো আজকে কি জানি মনে হলো ওই যে তখন উনুনটা মুছেছিলাম না, উনুন টুনুন মুছে এই কড়াইটা অনেক কাঁচ ছিল, ওই জন্য কড়াইটায় কাদা দিয়ে তখন আমি বসিয়ে রেখেছিলাম। তো ভাবলাম সব কিছু একদম গোছগাছ করা আছে, আজকে উনুনেই রুটি করি। আর উনুনের রুটি কিন্তু খুব নরম হয় আর খেতেও খুব ভালো হয়। তো এই যে দেখো একদম ফুলকো ফুলকো রুটিগুলো হচ্ছে। আর রুটিগুলো করে আজকে ভাবছি একটু করব, সুজি করব। আমার কেন জানি না মানে দুদিন থেকেই মনে হচ্ছে রুটির সঙ্গে সুজি। তো আমি তো নলেন গুড় নিয়ে এসেছি, খেজুর গুড় দিয়ে সুজি করব। তো চলো রুটিগুলো ফটাফট করে তৈরি করে নিই। আর কি সুন্দর উনুনটা জ্বলছে না। আগে কিন্তু আমরা গ্রামে যখন মানে এইরকম উনুনে রান্না করতাম কিংবা রাত্রিতে যখন রুটি হতো না, আর উনুনের পাশে সব বসে থাকতাম আগুন পোয়ার জন্য। তো সেই সব দিনগুলো সত্যি মনে পড়লে মনে হয় যে দিনটা জীবন থেকে চলে যায় সেই দিনটাই যেন ভালো ছিল। মানে পিছনের স্মৃতি ঘুরে তাকালেই মনে হয় কত সুন্দর সময়, কত সুন্দর জীবন একটা সময় কাটিয়েছি আমরা। আর এখন নানান জটিলতা, নানান সমস্যায় সব যেন মানুষ একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। তো এই যে বললাম না সুজি করবো, আর কতটুকু সুজি দেখো। কারণ যেটুকু করবো তো রাত্রিতে খাবো, আর অদ্রিজা একদম সুজি খায় না, মুখেও দেবে না। তো তোমাদের দাদা ভাইয়ের আমি এতটুকুতেই কিন্তু অনেকটা হয়ে যাবে। তো দেখো ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর সুজি কিন্তু ভালো করে ভেজে নিলে, একটু ঘি দিয়ে ভাজলে না টেস্ট হয় অনেক ভালো। কি করছো? দুধ জল দিচ্ছি। আর ওটা কি বানালে? মনে হচ্ছে এটা কি সুন্দর, এটা কি? এটা নলেন গুড়ের সুজি। নলেন গুড়ের যেহেতু নলিন না নলেন? শীত চলে এসছে, তো হুম। এখন নলেন গুড় বা খেজুর গুড়, আমরা তো খেজুর গুড়ই বলি। তো সুজি বানালাম। আর এই যে রুটি, এখানে একদম নরম ও নরম রুটি। রুটিগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে গরম গরম দুধ। বাটিতে দিলেই তো ভালো হতো। না এখানে আবার একটু একটু হবে। তো দেখো রাত্রিতে এসে নলেন গুড়ের সন্দেশ করলাম। এই সন্দেশ বলছি, সুজি। এখন তো শীতের শুরু হয়ে গেছে, মানে খেজুর গুড় বা নলেন গুড়। আর রুটি, আর এদিকে দুপুরে সবজি ছিল, লাউর ঘন্ট ছিল। আর এই যে একদম উনুনে দেখে যে আঁচে বসানো আছে একেবারে দুধ। এই দুধের যে কি স্বাদ কি বলবো। তো যারা এরকম উনুনে জাল দেওয়া দুধ খেয়েছো তারাই জানবে এটা। কারণ এখন তো এইসব চোখে দেখা মানে ভাগ্যের ব্যাপার। কারণ এখন কারোর বাড়িতে গোয়ালও নেই, গোয়ালে গরুও নেই, আর এরকম কাঠের উনুনও নেই। তো চলো তোমাদের কীরকম লাগলো কিন্তু শেয়ার করো, এই কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। আমিও অবশ্য দুটো একটা রুটি করি, তো আমাদের অতটা রুটি খেতে চায় না, যা দুটো একটা করি গ্যাসেই করি। আজকে অনেক দিন পরে রুটি করছি, তো মনে হলো যে উনুনেই করি। আর এই কড়াইটা মানে কড়াটা ধোয়া একদম মাটি দিয়ে রেখেছিলাম দুপুরে, মানে করবো বলে। ওই ভাত হওয়ার পরে ভেবেছিলাম এত আঁচ থাকে কাঠ দিয়ে জাল দিই কি আলু টালু সিদ্ধ করবো বলে, তো কিছুই করা হয়নি। কড়াইটা যেহেতু ছিল তো ভাবলাম আজকে উনুনেই রুটিটা করে নিই। উনুনে রুটিও করলাম, সেই সঙ্গে সুজি করলাম, আর সেই সঙ্গে যে দুধ হচ্ছে, ওই দুধটা এখন আছে বসানো থাকবে। ওই দুধটা যে কী স্বাদ হবে, আর আমার মেয়ে এত খেতে পছন্দ করে, তো ওই জন্য এটা এখন বসিয়ে রেখেছি। আর এই যে একজন পাড়া ঘুরে এসে এখন খেতে বসেছে, আর 12টার সময় বাড়ি এসে, আর আমি এখন খেটে খেটে মরছি, এখন আমি খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।